22 বছর ধরে পাহাড় কেটে একাই বানালেন রাস্তা। হ্যাঁ, পাহাড়ের শেষ পাথরে লাথি মেরে মৃত স্ত্রীর জন্য হাউমাউ করে কেঁদে উঠলেন দশরথ মাঝি। স্বামীর জন্য খাবার নিয়ে পাহাড় বেয়ে ছুটছিলেন দশরথ মাঝির স্ত্রী। দশরথ বাবু তখন পাহাড়ের ধারে কাজ করছিলেন। স্ত্রী খাবার নিয়ে আসতে দেরি হচ্ছিল বলে তিনি চিন্তায় পড়ে যান। হ্যাঁ, তিনি আশঙ্কা যা করেন ঠিক তাই হলো। স্ত্রী পা পিছলে পাহাড় থেকে পড়ে যান। পাহাড়ের জন্য নাই তেমন যোগাযোগ ব্যবস্থা। একটা পাহাড় প্রায় 70 কিমি দূরত্বে একটা হাসপাতাল। হ্যাঁ, এই প্রতিকূলতায় স্ত্রীকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারেননি দশরথ মাঝি। নিজের কোলের মাঝেই অকালে চলে যান স্ত্রীর প্রাণ। হ্যাঁ, আর নিমেষেই সমস্ত রাগ অভিমান গিয়ে পড়ে ওই পাহাড়ের উপর। পাহাড়ের কাটা ঝোপের মধ্যে ফুটে থাকা বন্য ফুলের মতোই প্রেম আসে গ্রামের এই যুবক যুবতী দশরথ ও ফাল্গুনীর জীবনে। দুইজনেই একদিন ঘর বাঁধে, সন্তানও হয়। পুত্র ভগীরথ এবং কন্যা বাসন্তী। দিনমজুরের কাজ করেন দশরথ। পাহাড় বেয়ে সরীসৃপের মতো চলে যান পাহাড়ের ওপারে। উচ্চ বর্ণদের খেতে কাজ করে ফিরে আসেন সন্ধ্যের মধ্যে। দুপুরে দশরথের খাবার ও জল পুটুলিতে নিয়ে পাহাড় বেয়ে দিয়ে আসেন ফাল্গুনী। ভীষণ ভয় লাগে তার। পায়ের তলা থেকে নড়ে যায় পাথর। অনেক কষ্টে পৌঁছান দশরথের কাছে। দশরথ রোজ বারণ করে ফাল্গুনীকে খাবার নিয়ে আসতে। শোনেন না ফাল্গুনী। সারাদিন মানুষটা না খেয়ে থাকবে। 1959 সালে সেদিনও দুপুরের কড়া রোদে আগুন ফুটছিল। ফাল্গুনীর জন্য অপেক্ষা করছিলেন দশরথ। ফাল্গুনীর আসতে দেরি হওয়ায় দশরথের মনে সেই আশঙ্কা দেখা দেয়। দেরি হচ্ছে কেন? তবে কি এই উৎকণ্ঠা বাড়তেই থাকে তার। ওই তো কে আসছে যেন পাহাড় বেয়ে। না, ফাল্গুনী নয়, আসছেন একজন গ্রামবাসী। দশরথের আশঙ্কা সত্য হয়েছে। খাবার নিয়ে আসার সময় পাহাড়ের পা পিছলে পড়ে যান ফাল্গুনী। ফাল্গুনীর রক্তাক্ত দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে 70 কিলোমিটার দূরে হাসপাতালে। গ্রামে পৌঁছে ফাল্গুনীকে গরুর গাড়িতে তুলে হাসপাতালে নেওয়ার সময় দশরথের কোলে মারা যান ফাল্গুনী। এলোমেলো হয়ে যায় দশরথের জীবন। হারিয়ে যায় তার লক্ষ্য। জীবনের একমাত্র ভালোবাসাটুকু, সমস্ত রাগ ক্ষোভ গিয়ে পড়ল নিষ্প্রাণ পাহাড়ের উপর। ছাগল বেচে দিয়ে কিনলেন হাতুড়ি আর শাবল। পাহাড় আর কারোর প্রাণ নিতে পারবে না। যে পাহাড় তার ফাল্গুনীকে কেড়ে নিয়েছে তার বুক নিজের হাতেই চিরবেন তিনি। বানাবেন রাস্তা যাতে গ্রামের মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে। গ্রামের অভিশাপ চিরতরে ঘুচিয়ে দেবেন দশরথ মাঝি। ডিনামাইট নেই, পাথর কাটার মেশিন নেই, আর দশরথ বানাবেন রাস্তা। ঠাট্টা তামাশা করেন গ্রামবাসীরা, কিন্তু দশরথ তার লক্ষ্যে অটুট থাকেন। হাতুড়ির ঘায়ে পাহাড়ের পাথরে দশরথ মাঝির খোপের ফুলকি ঠিকরে ওঠে। হাতুড়ির প্রতিটা আঘাত যেন স্ত্রী ফাল্গুনীর মৃত্যুর প্রতিশোধ। এভাবে একদিন 2 দিন করে কেটে যায় বছরের পর বছর। কেটে যায় 10 বছর। গ্রামের লোকেরা অবাক চোখে তাকিয়ে দেখেন পাহাড়ের গায়ে ওই 10 বছরের বড় একটা ফাটল বানিয়েছেন দশরথ মাঝি। ফাটলটা ধীরে ধীরে বাড়ছে। 1982 সালে শেষ পাথরটিতে লাথি মেরে দশরথ চিৎকার করে হাউমা করে কেঁদে ফেলেন। তারপর কান্নায় ভেঙে পড়েন দশরথ মাঝি। আচমকায় মেঘ ভাঙা বৃষ্টি নামে। খবর পেয়ে গ্রামের লোকে ভিজতে ভিজতে ছুটে আসেন। সেখানে এসে দেখেন পাহাড়ের বুক চিরে শুয়ে আছেন 360 ফুট লম্বা আর 30 ফুট চওড়া রাস্তা। দশরথ বলেছেন, আমি আমার কাজের মাধ্যমে সবাইকে একথা বিশ্বাস করাতে চেয়েছি যে যখন ঈশ্বর আপনার সাথে থাকবে কেউ আপনাকে থামাতে পারবে না। আমি মৃত্যুর আজ পর্যন্ত আমার গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব। পদক বা পুরস্কার লোভে আমার নেই, আর কোনো শাস্তিরও পরোয়া করি না আমি।